পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ ও শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন। পবিত্র এই গ্রন্থ মানুষকে আলোকিত করে। তাই তো কেউ কেউ ভালোবাসার সেরা নিদর্শন হিসেবে প্রিয়জনকে কুরআন উপহার দেন। আবার কেউ কেউ কুরআন সংরক্ষণেও বিশেষ ভক্তির নিদর্শন তৈরি করেন। অনেকে আল্লাহর পবিত্র কালামের প্রতিটি লাইনকে স্বর্ণ মুড়িয়ে সংরক্ষণ করেন। তেমনি একটি কোরআনের কপি পাওয়া গেছে ভারতীয় এক পরিবারের কাছে। মুসলিমদের কাছে কোরআন হল পবিত্র এবং সবচেয়ে উৎকৃষ্ট গ্রন্থ। রসুল বলেন, মানবজাতির সকল কল্যাণ, মঙ্গল ও সফলতার উৎস কোরআনে নিহিত। হাদিসের ভাষ্যমতে কোরআন দুনিয়াতে যেমন মানুষের পরম বন্ধু, তেমনি পরকালেও বন্ধু হয়ে আল্লাহর দরবারে সুপারিশকারী হবে। কোরআনের প্রতি ভালোবাসা প্রদর্শনের সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হল কোরআনে বর্ণিত মহান আল্লাহর নির্দেশনাগুলোর ওপর আমল করা। এর বাইরেও অনেকে অনেকভাবে কোরআনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকে আল্লাহর পবিত্র কালামের প্রতিটি লাইনকে স্বর্ণ মুড়িয়ে সংরক্ষণ করেছেন। তেমনি একটি কোরআনের কপি রয়েছে ভারতীয় এক পরিবারের কাছে। 2018 সালের 8 নভেম্বর গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ভারতের ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ হারিসের ঘরে রয়েছে প্রায় 500 বছরের পুরনো একটি স্বর্ণ মোড়ানো কোরআনের পাণ্ডুলিপি। 2009 সালে হারিসের স্ত্রী আয়েশা কাশেমের বড় ভাই এটি উপহার হিসেবে মালয়েশিয়া থেকে আনেন। গোল্ডেন টুলিং কোরআন নামে পরিচিত এই পাণ্ডুলিপির প্রতিটি আয়াত লেখা হয়েছে স্বর্ণে। এটি সঙ্গে রয়েছে মালিকানার সনদ, স্থানান্তরের অনুমতিপত্র ও ঐতিহাসিক নথিপত্র। ধারণা করা হয় অটোম্যান আমলে এটি আরব দেশ থেকে চীনে, পরে 71 সালে মালয়েশিয়ায় পৌঁছায়। হারিস বলেন, এ কোরআন থেকে তেলাওয়াত করে আমরা গভীর আত্মিক প্রশান্তি পাই। বিশেষ করে রমজানে আমাদের পরিবার এর থেকে অনুপ্রেরণা গ্রহণ করে।